আর একটু ঝাল দাও না কাকু। আর একটু টক দাও, নুনটাও কম লাগছে। একটু বড় বড় দেখে ফুচকা দাও তো, আর চুরমুড়ো মাখবে কিন্তু। প্রতিদিন কলেজ থেকে বেরিয়ে ফুচকা না খেলে যেন মন ভরে না। তেঁতুল জল দিয়ে আলু মাখার গন্ধটাই যেন টেনে আনে এখানে। উফ, কলেজের শেষ পিরিয়ড থেকেই মনে হয় কখন ফুচকা খাবো। তা যা বলেছিস, তোর দেখা দেখি আমারও যেন ফুচকা খাওয়ার নেশা লেগে গেছে। ভালো করে চুরমুরটা মাখবে, বেশি করে ঝাল আর টক দেবে। এত ফুচকা খাওয়ার পরও আবার চুরমুর খাবি? আমার তো পেট ভরে গেছে। না না, আমি খাবো না, বাড়ি নিয়ে যাব। কাকিমাও নিশ্চয়ই ফুচকা খেতে খুব ভালোবাসে। না না, মা ফুচকা ছুঁয়েও দেখে না। আমি খাই বলেও খুব বকাবকি করে। তাহলে কার জন্য নিয়ে যাবি? সে আছে একজন, আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? একদিন আমার সঙ্গে আলাপ করাবি? হ্যাঁ, নিশ্চয়ই করাবো। ও কাকু, দাও তো চুরমুরটা, আজ আসি রে। এনেছিস? দে দে। আস্তে আস্তে কথা বলো, মা জানতে পারলে আর রক্ষে নেই। ধুর, তোর মা তো সব কিছুতেই চিৎকার করে। দে দে, বেশি করে টক আর ঝাল দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। মা এসে পড়লে সর্বনাশ। তোর মা আসলে আসবে, আমি কি ভয় পাই নাকি? আমি তোর মায়ের শাশুড়ি, বুঝেছিস? সে তুমি ভয় পাও না, আমি তো পাই। ডাক্তার তোমাকে কি বলেছে মনে আছে তো? পাতলা মাছের ঝোল আর ভাত, আর তুমি এসব ঝাল ঝাল বাইরের খাবার খাচ্ছ। খাচ্ছি তো বেশ করেছি, আবার খাবো। তাতে তোর বাপের কি রে? আমার বাবার আর কি, তোমার ছেলে তুমিই জানো। চান্স পেলেই তোমার ছেলেও আমাকে কথা শোনাতে ছাড়বে না, বুঝলে? শোনালে একটু শুনে নিবি। এদিকে মুখেই শুধু বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড, একটু বন্ধুর জন্য কথা শুনতে পারবি না? সে তো রোজই শুনছি, আর ভাল লাগে না। এসব খেয়ে শরীর খারাপ হবে, আর তারপর বাবা মা চিৎকার করবে আমার ওপর। ধুর ধুর, ও সব পাত্তা দিবি না। তোমার আর কি, তোমার ছেলে